আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তখন আমরা আমাদের গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে এই ভিডিওটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানি নিশ্চিত করতে পারেন যে আসলে তার জন্য আমরা কি পাঠাচ্ছি বা আমরা যেটা দেখাচ্ছি এটা সে পাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, যে যারা নতুন যে বাগানি যারা আছেন, তারা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। গাছের পরিচিতি, গাছের গাছটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে কিনা, বা কুরিয়ার থেকে নেওয়ার পর গাছটা কিভাবে রেস্টে দেবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে সার মাটি দিবেন, কিভাবে তাকে সেচ দেবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভাইয়ের উদ্দেশ্যে, এই ভাই আমার কাছ থেকে আগে অনেক গাছ নিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং ভাই খুব একজন শৌখিন বাগান প্রেমী বলা যায়। তো ভাইয়ের উদ্দেশ্যে গাছগুলো কুরিয়ার করবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা কমার্শিয়ালভাবে বাগান করতে চান, তারা এই এই গাছগুলো করতে পারেন। দেখুন সেগুলো কি কি আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লিচু। লিচুর বাগান কিন্তু এখন অহরহ করতেছে, কিন্তু এই লিচুটা হচ্ছে বেদানা লিচু। এই লিচুটা অনেক বড় সাইজের হয়, পাতাটা একটু খেয়াল করে দেখুন। এটা হচ্ছে বেদানা লিচু। দেখুন এর সাইজটা কিন্তু বেশ বড় সাইজের হয়। এটা চায়না থ্রির চেয়েও বড় সাইজের হয়, এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খুব ফলনশীল বলা যায়। এবং আমাদের প্রতিটা গাছে কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, আমরা কোনো মাটির গাছ দেই না। তো এটা হচ্ছে বেদানা লিচু। এটা বাণিজ্যিকভাবে বর্তমানে অ্যাভেলেবেল বাগান করতেছে। আপনারা যারা চাচ্ছেন যে বাগান করবেন, তারা এটা করতে পারেন। এরপরে আসুন অ্যাভোকাডো। অ্যাভোকাডো এটাও বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করতেছে। এটার বলা যায় ঔষধি গুণে ভরপুর একটা ফল বা সবজি, যে যেভাবেই বলেন। এটা বর্তমানে বাণিজ্যিকভাবে সারা বাংলাদেশে এখন চাষ করতেছে। এটাও খুব ভালো। এখানে ভ্যারাইটি আছে, অনেক ভ্যারাইটি আছে অ্যাভোকাডোর। এখানে 4টে প্রজাতির আছে এখানে ইনশাল্লাহ। তো দেখুন অ্যাভোকাডো, এবং এগুলো প্রত্যেকটা গাছই, এই গাছগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করা, আমাদের নিজেদের কোনো প্রোডাকশন করা গাছ না। দেখুন আমাদের নিজেদের কোনো প্রোডাকশন করা গাছ না। এখানে দেখুন একটা ভ্যারাইটি দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলোতে সব ফুল আসছিল। এই দেখুন এই একটা আর একটা পাতার তারতম্য দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আলাদা আলাদা ভ্যারাইটি। দেখুন খুব সুন্দর এবং ঝোপালো গাছ, এবং প্রত্যেকটা গাছই আমাদের কিন্তু কলমের গোড়াটাও দেখুন খুব মোটা, এবং তার কলমটাও দেখুন কত সুন্দর। একটা ভ্যারাইটি, এই যে আছে আর একটা ভ্যারাইটি, দেখুন এর পাতাটাও দেখুন। একটা ভ্যারাইটি, এই যে আছে আর একটা ভ্যারাইটি। তো এটাও আপনারা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান, এটাও চাষ করতে পারেন। এটারও খুব ভালো রেজাল্ট, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা চাষ করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্সিমন। এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত ফল পার্সিমন। এটা হচ্ছে খুবই নামকরা একটা ফল। দেখুন অনেকে বলে যে পার্সিমনে ফুল আসে না, ফল আসে না। দেখুন এই গাছটার
প্রত্যেকটা ইসে ফল দাঁড়াইছিল, কিন্তু ঝরে গেছে ফলটা পরিচর্যার কারণে। ফলটা ঝরে গেছে একটা। তারপরে দেখুন এখানে যেটা আছে, এখানে এই একটা, এটাতেও ফল ছিল। তারপরে এখানে যে দুইটা দেখছেন, এই দুইটাতেও ফল ছিল। নিচে প্রায় প্রতিটা গিটেই বলা যায় যে ফল ছিল, এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এবং গাছটা কিন্তু অনেক বড় গাছ এবং ঝোপালো গাছ, এবং এটা কলমের এবং ইম্পোর্ট করা গাছ। আমাদের দেশের কোনো প্রোডাকশন বা আমাদের দেশীয় বীজের বা কলমের নয়, এটা ইম্পোর্ট করা। এটাও বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ করতে পারেন। তো যদিও এই ভাই বাণিজ্যিকভাবে চাষের জন্য নয়, শখের বসে গাছগুলো লাগাচ্ছেন, খুব শৌখিন বাগানপ্রেমী। আমার কাছে অনেক অনেক রেয়ার ভ্যারাইটি উনি আমার কাছ থেকে সংগ্রহ করেছেন। তো এই ভাইয়ের জন্য কিছু গাছ পাঠাচ্ছি। তো আপনারা চাইলেও এই গাছগুলোতে বাগান করতে পারেন বাণিজ্যিকভাবে। তো বন্ধুরা, এবার আসুন এই গাছগুলো কিভাবে কি আপনারা কুরিয়ারে যখন পাঠানো হয়, অনেক সময় 5 দিন 7 দিনও লেগে যায় বা 10 দিনও লেগে যায়। যদিও এমনটা হয় না, অ্যাক্সিডেন্টলি যদি কখনো হয়। তাছাড়া আমাদের 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে আমাদের গাছ ডেলিভারি দিয়ে থাকি, হোম ডেলিভারি, পয়েন্ট ডেলিভারি দুইটাই দিয়ে থাকি। তো গাছটা কুরিয়ার থেকে পাওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছটাকে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন 3 দিন, এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পানি দেবেন, যাতে গাছটা শুকায় না যায়। ঠিক 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার আপনি যদি মনে করেন গাছটা লাগাবেন তো লাগাইতে পারেন, আর যদি মনে করেন না আমি এখন লাগাবো না, তাহলে সেক্ষেত্রে আপনি হালকা রোদ হালকা ছায়াতেও রাখতে পারেন বা রৌদ্রেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে গাছটাকে পানি দিতে হবে। পানির যদি স্বল্পতা দেখা দেয় তাহলে কিন্তু আপনার গাছটা মারা যাওয়ার চান্স থাকবে। এছাড়া মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ প্রত্যেকটা গাছই আমাদের পলিব্যাগে রেডি করা গাছ। বন্ধুরা, এরপর আসুন আপনারা স্থান নির্বাচন, আপনারা কোথায় লাগাবেন। আপনারা যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আর যদি নিচে লাগান তাহলে খেয়াল রাখবেন অবশ্যই এটা রোদযুক্ত জায়গা হতে হবে। কারণ লিচু, অ্যাভোকাডো, পার্সিমন এটা কিন্তু রোদযুক্ত জায়গা পছন্দ করে। রোদ ছাড়া কিন্তু লিচু, অ্যাভোকাডো, পার্সিমন এই বাগানটাকে কিন্তু কখনোই ভালো হবে না। এবার আসুন বন্ধুরা, মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। আপনারা যারা ছাদে লাগাবেন তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার, আর যারা নিচে লাগাবেন সমস্যা নেই, যে কোনো জায়গায় লাগাইতে পারেন, তবে শর্ত হচ্ছে উঁচু জায়গা হবে, রোদযুক্ত স্থান হতে হবে। তো মাটির সাথে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর যদি নিচে লাগান যে মাটি হোক সমস্যা নাই, দিয়ে মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। তো লাগানোর সময় খেয়াল রাখবেন যে গর্তে গাছটা লাগাবেন, ওই গর্তে গাছটাকে গর্ত করবেন, করে আমি আপনাকে একটা গাছ দেখাই। গর্ত করে গর্তটা করবেন, করে গাছটাকে শোয় গোল করে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে গাছটা যে বীজতলায় লাগাবেন ওই বীজতলায় বা যে গর্তে লাগাবেন ওই গর্তের মাঝে গর্ত করবেন, করে গর্তের মাঝে গাছটা রাখবেন, রেখে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে গাছটা পলিব্যাগটা সরিয়ে ফেলবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার গাছের যে গোড়াটা দেখছেন যতটুকু মাটির নিচে আছে এতে 1 ইঞ্চি গভীরে গাছটা লাগাবেন। লাগানোর পর গাছের চতুর্পাশে মাটিটা ভালো করে চেপে দেবেন, দিয়ে গাছে ভালো একটা শক্ত খুঁটি দেবেন। খুঁটিটা এমনভাবে দেবেন যাতে গাছে বাতাসে যেন দোল না খায়, এটা খেয়াল রাখবেন। এরপর ঠিক 2 মাস আপনারা কন্টিনিউ পানি দিবেন, সকালে অথবা সন্ধ্যার সময় পানি দেবেন, কখনোই দুপুরে পানি দেবেন না। 2 মাস পানি দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। কারণ আমাদের যে গাছগুলো দেখছেন এতে কিন্তু আমাদের কোনো সার বা রাসায়নিক সার বা গোবরের সার সেটাও কিন্তু দেয়া না, শুধুমাত্র জাস্ট মাটিতে। এবং আমাদের গাছগুলো কোনো হরমোন বা ভিটামিন এগুলো কিন্তু কিছুই দেয়া না, জাস্ট স্বাভাবিক মাটিতেই করা। এরপর 2 মাস পরে আপনারা যখন দেখবেন আপনাদের গাছটা কতটুকু পরিবর্তন হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরেও যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আমি সহযোগিতা করার। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ যে আমাদের কাছ থেকে যারা গাছ ক্রয় করবেন তাদেরকে গাছ করার আগে কুরিয়ার করার মানে অর্ডার করার আগে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। কারণ দেখুন বন্ধুরা, আমাদের অনেক গাছ আসছে যারা ক্যাশ অন ডেলিভারিতে গাছ
পাঠানোর পরে তারা রিসিভ করে নেয়। দেখুন এখানে আছে বিভিন্ন গাছ, এখানে যা দেখছেন সব দামি দামি গাছ এখানে রয়েছে, কিন্তু গাছগুলো রিসিভ করে না। 10 দিন 15 দিন পরে গাছগুলো ব্যাকে আসছে, ফলে দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। দেখুন এরকম এখানে পার্সিমন আছে, তারপর আছে অ্যাভোকাডো আছে, তারপরে আছে অ্যানানাস সনকোয়া আছে, বিভিন্ন ভ্যারাইটি গাছ এখানে আছে। সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এটা কখনোই করবেন না। আমার গাছ কুরিয়ার করার আগে আপনাদের যত রকমের প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন, আপনাদের জানার থাকে জানবেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমরা পাঠাবো। আর আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধানত 2টি শর্ত, আপনাকে অবশ্যই গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তো সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাবো। তো বন্ধুরা, এটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যা কিছুই করে থাকি সেগুলোই আমরা কিন্তু আপলোড করে থাকি। তো আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছে তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।